আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনে রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো, আমরা অনেক সময় দেখে থাকি একে অপরকে পছন্দ করে বিয়ে করে 2 মাস বা 3 মাস খুবই সুখে শান্তিতে আপনাদের সংসারটা কাটছে, কিন্তু এখন একে অপরকে সহ্য করতে পারেন না। কথায় কথায় ঝগড়া লেগে যাচ্ছে, একজন অপরকে কথা সহ্য করতে পারছেন না। কোন গ্রহদশার অশুভ লগ্নর কারণে আপনার সংসারে এরকম অশান্তি লেগেই আছে, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। গ্রহদশায় যদি এমন সমস্যা হয় যে স্বামী স্ত্রীর মাঝে সবসময় ঝগড়া লেগেই থাকে, তবে জ্যোতিষ শাস্ত্রে এর জন্য বেশ কিছু কারণ চিহ্নিত করা যায়। যেমন প্রথমত হলো সপ্তম ভাবের সমস্যা। সপ্তম ভাব হলো সরাসরি দাম্পত্য জীবন, বিবাহ এবং অংশীদারিত্বের স্থান। এই ভাবের অধিপতি দুর্বলতা বা পীড়ন কলহের প্রধান কারণ। এরপর হলো অশুভ গ্রহের অবস্থান। যদি শনি, মঙ্গল, রাহু বা কেতু সপ্তম ভাবে অবস্থান করে, তবে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয়। এরপর হলো সপ্তমেশ দুর্বল হলে, সপ্তম ভাবের অধিপতি গ্রহ যদি নিঃস্ব, দুর্বল বা বক্রী হয়, তাহলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। এরপর হলো মঙ্গল দোষ বা কুশ দোষ। এটি স্বামী স্ত্রীর ঝগড়ার অন্যতম কারণ। জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম বা 12তম ঘরে অবস্থান করে, তবে মঙ্গল দোষ হয়। মঙ্গলের উগ্রতা, আক্রমণাত্মক প্রকৃতি সম্পর্কের মধ্যে সংঘাত এবং তীব্র ঝগড়া সৃষ্টি করে। এরপর হলো রাহু ও কেতুর প্রভাব। এই ছায়া গ্রহ দুটি বিভ্রান্তি, সন্দেহ এবং প্রত্যাশিত ঘটনা জন্ম দেয়। সপ্তম ভাবে রাহু থাকলে সম্পর্ক নিয়ে অতিরিক্ত সন্দেহ এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সপ্তম ভাবে চন্দ্র স্বামী স্ত্রীর মাঝে মানসিক বিচ্ছিন্নতা বা আবেগিক দূরত্ব সৃষ্টি হতে পারে। এরপর হলো শুক্র ও বৃহস্পতির দুর্বলতা। শুক্র হলো প্রেম, সম্পর্ক এবং দাম্পত্যের সুখের কারক গ্রহ। বৃহস্পতি হলো শুভতা, জ্ঞান এবং বিবাহিত জীবনে স্থিতিশীলতা কারক গ্রহ। যদি শুক্র বা বৃহস্পতি দুর্বল বা অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়, তবে সম্পর্কের মাধুর্য কমে যায়, যা ঝগড়া জন্ম দেয়। তাই সংসারে শান্তি ফিরিয়ে আনতে এই ধরনের সমস্যার সমাধানের জন্য স্বামী ও স্ত্রীর উভয়ে জন্মকুণ্ডলী একজন অভিজ্ঞ জ্যোতিষীর ধারা এবং জ্যোতিষের পরামর্শ অনুযায়ী সেবা গ্রহণ করলে এই সব সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব। দর্শক বন্ধু, গ্রহদশার কি সমস্যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে, এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।